হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতির সপ্তম ভিডিও। আজকে আমরা 11.4 এর উদাহরণ এবং কিছু কাজ বা কনসেপ্টটা বোঝার চেষ্টা করব এবং অনুশীলনীর এমসিকিউগুলা করার ট্রাই করব। আচ্ছা, প্রথমেই দেখো আমি লেখা রাখছি সরল রেখার সমীকরণ। এই জিনিসটার মানে কি আমার মনে হয় তোমরা অনেকে বুঝে গেছো। আমরা এতকাল দেখো বীজগণিতে তো এরকম সমীকরণ আমরা অনেক দেখছি, তাই না? মনে করো ওয়াই সমান সমান 5 - x, অথবা এই যে 2x সমান সমান ধরো 5y+3। এই টাইপের আমরা কিন্তু অনেক সমীকরণ সমাধান করে আসছি, তাই না? একটা সমীকরণে কি অনেকগুলা, মনে করো এখানে দুইটা চলক আছে, অর্থাৎ দুইটা অজানা রাশি আছে, আছে কি না, এক্স আর ওয়াই। আবার এইখানেও কিন্তু দেখো দুইটা অজানা রাশি আছে। এগুলাকে বলা কি জানো? দুই চলক বিশিষ্ট সমীকরণ। দুই চলক বিশিষ্ট সমীকরণ, আর এগুলার কিন্তু ঘাত এক, ঠিক আছে? সাপোজ এই যে একটা সমীকরণ আমি লিখছি ওয়াই সমান সমান 5, এটাও কিন্তু একটা সমীকরণ, বাট এখানে চলক কত? এখানে চলক কিন্তু এই একটা ওয়াই। এটা হলো কি একটা এক চলক বিশিষ্ট সমীকরণ। এখানে কিন্তু আর বের করা লাগবে না, কারণ ওয়াই এর ভ্যালু 5 বইলেই দিছি আমি, ঠিক আছে? কিছুই বের করা লাগবে না। বাট আমরা এরকম অঙ্ক কিন্তু করছি, যেখানে মনে করো এভাবে দুইটা সমীকরণ আমাদের দেওয়া থাকতো, সেই দুইটা সমীকরণ আমরা কি করতাম? আমরা সমাধান করতাম। তারপরে আমরা এক্স অজানা যে রাশিগুলো থাকতো, যেমন এখানে আছে কি এক্স আছে আর ওয়াই আছে, এই যে এক্স আছে আর ওয়াই আছে, এই দুইটার ভ্যালু বের হয়ে যেত। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমি যে দুইটা সমীকরণ লিখছি আমরা সেটার একটু সমাধান করার চেষ্টা করি, তাই না? সমাধান করার কিন্তু অনেকগুলো নিয়ম আছে, যেমন প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, বজ্রগুণন আছে। সাপোজ আমরা এই যে দুইটা সমীকরণ এখানে আমি দিছি, এই দুইটা সমীকরণ সমাধানের জন্য আমরা অপনয়ন পদ্ধতিটা ব্যবহার করব, ঠিক আছে? অপনয়ন পদ্ধতি কি? আমরা সুবিধা মতো সংখ্যা দিয়ে গুণ টুন করবো। সাপোজ এখানে আছে কি 2x, তাই না? আর এখানে আছে -x। একটা কাজ করি, আমরা এই যে এই সমীকরণটা মনে করো 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কেমন হয়? 2y = 5 × 10 - 2x। আচ্ছা, 2x-টাকে এই পাশে আনি তো, তাহলে কেমন হয়? 2x + 2y = 10। এটা হলো গিয়ে আমরা কি করছি, আমরা 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ কইরা এই জিনিসটা পাইছি। সাপোজ এইটা হলো এখন 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? আবার এই সমীকরণটা তো একটা কাজ করে, যেহেতু এখানে কি দেখো সমান চিহ্নের বাম পাশে আমরা এক্স আর ওয়াই এই দুইটাকে আনছি না, তাহলে এইখানে আমরা এই সমান চিহ্নের বাম পাশে আনার চেষ্টা করবো। তাহলে কেমন হয়? 2x - 5y = 3। এটা কিন্তু আমাদের 2 নম্বর সমীকরণ। এটাকে আমরা কিন্তু কোনো গুণটুন করে নেই। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি প্রথম সমীকরণ রে এই যে 2 দিয়ে গুণ করছেন, কেন করছেন? আপনি 3 দিয়ে কেন গুণ করেন নাই, তাই না? আচ্ছা, খেয়াল করো, এখানে আমি 2 দিয়ে গুণ করার কারণ হইলো যাতে আমার 2x আসতে পারে। 2x আসলে কি লাভ? দেখো 2 নম্বর সমীকরণে আমার অলরেডি 2x আছে, আমি যদি 1 নম্বর সমীকরণেও 2x আনতে পারি তাহলে কিন্তু আমার কাটাকাটি হয়ে যাবে। এই জন্য আমি এত কাহিনী করছি। আচ্ছা দেখো, তাহলে এখন আমি এই যে 3 নম্বর সমীকরণটা, মানে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে গুণ করার পর যে সমীকরণটা পাইছি সেটা হলো 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখন এই 3 নম্বর সমীকরণটা আমরা এখানে বসাই দিই, 2x + 2y = 10। দেখো আমাদের এইখানে দুইটা সমীকরণ, আবার দুইটা চলক বা অজানা রাশি, তাহলে আমরা কিন্তু ইজিলি দুইটা চলকের মান বের করতে পারবো, অর্থাৎ সমীকরণ দুইটার আমরা সমাধান করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সমাধান করি। সমাধান করার জন্য এখন যেহেতু উপরে 2x এখানেও 2x, মানে +2x + 2x, তাহলে একটা কাজ করি, আমার বিয়োগ করতে হবে, ঠিক আছে? এই যে বিয়োগ, বিয়োগ করলে কি হয়, নিচের যে সমীকরণটা থাকবে সেখানের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। +2y হবে -2y, +10 হয়ে যাবে -10। তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে 2x - 2x কাটাকাটি, -5 / -2y মানে -7y = 3 - 10 মানে -7। তাহলে y এর ভ্যালু কত? দেখো -7 / -7 মানে 1। y এর মান যদি 1 হয়, এখন দেখো y কি আর চলক আছে বলো? y এর কিন্তু মানটা আমরা বের করে ফেলাইছি, তাহলে এটা কিন্তু অনেকটা এখন ধ্রুবকের মতো। তাহলে তুমি এই y এর ভ্যালুটা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাইলেই কিন্তু অপর যে চলকটা আছে মানে x, এটার মান বের হয়ে যাবে। কিভাবে? কারণ যেহেতু এখন আমরা y এর মানটা জানি, মনে করো এখানে y এর জায়গায় মান বসাইলাম, তার মানে এই চলকটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ এখানে শুধু একটাই চলক আছে আর একটাই সমীকরণ আছে। বা তুমি এই সমীকরণও চাইলে বসাতে পারতা, তোমরা ইজিলি x এর ভ্যালু বের করতে পারবা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা 1 নম্বর সমীকরণে বসাই, ঠিক আছে? y = 1 1 নং সমীকরণে বসিয়ে পাই
এটা তোমরা লিখবা, বসিয়ে পাই। কি পাই দেখো, এক্স এর ভ্যালু কত আসবে, এক্স সমান সমান হবে 5 মাইনাস ওয়াই, এক্স সমান সমান 5 মাইনাস, আচ্ছা ওয়াই এর ভ্যালু কত 1, তাহলে এক্স এর ভ্যালু আসছে 4 করে দেখো, এক্স এর মান 4, 5 থেকে 4 বিয়োগ করলে ওয়াই এর মান 1। ঠিক আছে, বুঝতে পারছো? এখন অনেক প্রশ্ন করতে পারে, ভাই আপনি 1 নাম্বার সমীকরণে কেন বসাইলেন? ওরে পাগল, এক না, তুমি 1 নম্বরে বসাও, 2 নম্বরে বসাও, 3 নম্বরে বসাও, তুমি যেদিকেই বসাও না কেন তোমার ভ্যালু সেম আসবে। তুমি এই যে 3 নম্বরে বসাবা, বসাও 2 অক্ষে 2, 10 দিয়ে 2 বিয়োগ করলে কত 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4। এবার কি বুঝতে পারছো আমি কি মিন করতেছি এতক্ষণ ধইরা, বা কিভাবে সমীকরণ সমাধান করা যায়? বলো বুঝতেছো কিনা সবকিছু? আচ্ছা, আশা করি বুঝতেছো। যদি বুঝা থাকো, এখন আমি তোমার একটু অবাক করতে চাই। এই যে আমরা করলাম, এগুলো আমরা অ্যাকচুয়ালি ক্লাস 7 ক্লাস 8এও করছি, সমীকরণের সমাধান। ঠিক আছে, আমি এখানে কোন পদ্ধতি ব্যবহার করছি, লেখো অপনয়ন। আরো অন্যান্য পদ্ধতি আছে, সেগুলো আর আমি দেখাইলাম না, ওগুলো সম্ভবত তোমাদের জেনারেল ম্যাথে কোন একটা চ্যাপ্টার এটা আছে, না জানি হায়ার ম্যাথে, আমি ভুলে গেছি। যাই হোক, এখন এই যে সমীকরণ সমাধান করে আমরা এক্স পাইলাম কত 4 আর ওয়াই পাইলাম 1, তাই না? এক্স পাইলাম 4 আর ওয়াই পাইলাম 1, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় জানো? এই জন্যই আমি এখন তোমার একটা চমক দিব। এই যে প্রথমে আমার কাছে দুইটা সমীকরণ ছিল না, দুইটা সমীকরণ আমি আরেকবার লিখি, সাপোজ ওই দুইটা বাদে আমরা অন্য যে কোনো একটা সমীকরণ আছে ওইটাই লিখি। এই যে ওয়াই সমান সমান 5 মাইনাস এক্স, এতদিন আমরা বীজগণিত করে আসছি, আমরা শুধুমাত্র জানছি এটা একটা সমীকরণ, বাট অ্যাকচুয়ালি এটা কার সমীকরণ এই প্রশ্নটা কখন আমাদের মাথায় আসে নাই। এর উত্তর হলো এই সমীকরণটা একটা সরল রেখার, একটা কার, একটা সরল রেখার, বক্ররেখা কিন্তু না। আমি বলছি কি এটা স্ট্রেট লাইন বা সরল রেখার সমীকরণ, মানে এরকম রেখা হইতে পারবে না রে ভাই, না এরকম রেখা হইতে পারবে না, হবে কেমন রেখা, হবে সরল রেখায়, যে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম এরকম, বুঝছো? যে কোনো কিছু হইতে পারে, বাট হবে কি সরল রেখা, কোনো বক্ররেখা না। আবার নিচের যে সমীকরণটা সেটাও একটা কেমন সমীকরণ জানো, 2x প্লাস 2y ইকুয়ালস টু 10, এই এক ঘাত বিশিষ্ট যেগুলো, এগুলো সবই হলো গিয়ে সরল রেখার সমীকরণ। তাহলে এইটাও কার সমীকরণ, একটা সরল রেখার সমীকরণ। এটা মজার বিষয় কি জানো, এই যে আমি এক্স এর একটা ভ্যালু পাইলাম, ওয়াই এর একটা ভ্যালু পাইলাম, এটা অ্যাকচুয়ালি নির্দেশ করতেছে এই দুইটা সরল রেখার ছেদ বিন্দুকে, বুঝছো? মনে করো এইটা হলো প্রথম সরল রেখাটা, এই যে এইটা, ঠিক আছে, আর এই যে দ্বিতীয় সরল রেখার সমীকরণ না, এই সমীকরণটা মনে করো এই সরল রেখার। তাহলে এই দুইটা সরল রেখা যেই বিন্দুতে ইন্টারসেক্ট করবে বা যেই বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুর যে স্থানাঙ্ক, আমরা কিন্তু জানি একটা নির্দিষ্ট বিন্দুর কি থাকে, একটা নির্দিষ্ট স্থানাঙ্ক থাকে, সেই স্থানাঙ্কটাই হলো এক্স ইকোয়াস টু 4 ওয়াই ইকোয়াস টু 1। তার মানে বলো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কত? ভুজের মান 4 আর কোটির মান 1। আমি জানি আমার কথা তোমার অনেকের বিশ্বাস হইতেছে না, তাহলে একটা কাজ করি, আমরা একটা ওয়েবসাইটে যাব, ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে আমরা র্যান্ডম যে কোনো সমীকরণ মনে করো বসাবো, বা এটাই এটাই মনে করো করি, y সমান সমান 5 মাইনাস এক্স, তাই তো? আচ্ছা, ওয়েবসাইটটা তোমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে, ওয়েবসাইটটার নাম হলো ডেসমস, ডেসমস গ্রাফ, ডেসমস গ্রাফ। দেখি আছে কিনা, নট ফাউন্ড, হয়তো বা আমার নেট কাজ করতেছে না, বুঝছো? কিন্তু আচ্ছা দাঁড়াও, ডেসমস গ্রাফ, আচ্ছা এই যে আইসে পড়ছি ডেসমস গ্রাফ, ডেসমস গ্রাফে আচ্ছা দেখো, আমি আমার সমীকরণটা কি ছিল, y সমান সমান 5 মাইনাস এক্স, তাই তো? এখানে এগুলো সব আমরা কাইটে দিই, এগুলো আমি মানে আগে আঁকছিলাম, সব এখন কাইটে দিই। আচ্ছা এখন লিখি, y সমান সমান, y সমান সমান কি, এই y সমান সমান কি ছিল, 5 মাইনাস এক্স না, তাহলে 5 মাইনাস এক্স। দেখছো এই যে চিত্রটা দেখতেছো না, এটা কিসের চিত্র বলো? এটা কিন্তু একটা সরল রেখার চিত্র, ঠিক আছে। আবার অন্যটা কি ছিল, অন্যটা ছিল 2y, সরি 2x প্লাস 2y ইকুয়ালস টু 10। তাহলে এখানে লিখি 2x প্লাস 2y ইকুয়ালস টু 10। দেখলা, আমি কিন্তু আরেকটা সরলরেখা আঁকছি, আচ্ছা ভালো কথা, এখানে 2x প্লাস 2y ইকুয়ালস টু 10, অন্য সরলরেখাটা দেখায় না কেন? ওয়েট আ সেকেন্ড, আচ্ছা এটা মেবি খুব সূক্ষ্ম, দাঁড়াও জুম করা লাগবে হয়তো।
এই দাঁড়াও তো, আমি কি করছি, একটু দাঁড়া, আগের পৃষ্ঠায় যেতে দাও। y সমান সমান 5 মাইনাস এক্স, 2y সমান, ও সরি সরি সরি, আমি তো মেবি আমি তো ভুল তুলছি রে ভাই, আমি এইটা তুলে ফেলাইছি। মানে আমরা করছি কি জানো, সেম সরলরেখার সমীকরণটাই দুইবার করছি। দেখো এইটা না, আমার তো সরলরেখা কি কি ছিল, এইটা ছিল আর এইটা ছিল, তাহলে y সমান সমান 5 মাইনাস এক্স, এটা ঠিক আছে। অন্যটা কি, 2x সমান সমান 5y প্লাস 3, 2x 2x সমান সমান 2x সমান সমান 5y প্লাস 3। দেখছো, এই যে অপর সমীকরণটা, সরলরেখার সমীকরণ, এই যে দুইটা সরলরেখা দেখতেছো, এইটা হলো গিয়ে প্রথম সরলরেখার সমীকরণ আর এইটা হলো গিয়ে দ্বিতীয় সরলরেখার সমীকরণ। এখন এই দুইটা সরলরেখার যে ছেদ বিন্দু দেখো তো কত, এই জুম করে দেখাই তোমার, এই যে দুইটা সরলরেখা যেদিকে মিট করছে সেটা ছেদবিন্দু কত দেখছো, 4,1। আমরা কিন্তু এই যে সরলরেখাটা সমীকরণ মানে সমাধান করছিলাম, আমার রেজাল্টও কিন্তু আসছে কত, এক্স এর মান 4, ওয়াই এর মান 1, অর্থাৎ এই যে 4,1। এবার আমার কথা বিশ্বাস হয়েছে যে এই সরলরেখাগুলো মানে এই সমীকরণগুলো অ্যাকচুয়ালি এক একটা সরলরেখাকে নির্দেশ করতেছে। তার মানে কি, প্রত্যেকটা সরলরেখার একটা নির্দিষ্ট করে সরলরেখা মানে সমীকরণ আছে, এটা আমার সাথে লিখে ফেলাও। প্রতিটি প্রতিটি সরলরেখার কি আছে বলো, একটা নির্দিষ্ট সমীকরণ আছে। প্রতিটি সরলরেখার একটি নির্দিষ্ট সমীকরণ আছে। এটা ছিল বেসিক। তাহলে তোমরা এই ডেসমোস গ্রাফে নানান রকমের ট্রাই করতে পারো চিত্র, তাই তো, বিভিন্ন সরলরেখার সমীকরণ দেবা, তারপর দেখবা কোথায় তারা মিট করতেছে। প্রতিটি সরলরেখার একটি নির্দিষ্ট সমীকরণ আছে। আমরা কিন্তু শুধুমাত্র এক ঘাত বিশিষ্ট সমীকরণই দেখছি, পাওয়ার কিন্তু 1 ছিল, ঠিক আছে। তুমি যদি এরকম আঁকো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়ালস টু, বা মনে করো এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 3, এই জিনিসটাই তুমি যদি ওইখানে লেখো, মানে সরি ইকুয়ালস টু এক্স দিছি কেন, ইকুয়ালস টু মনে করো 3, তাহলে কিন্তু অন্য রকমের জিনিস আসবে। এগুলো আমরা এখনো শিখি নাই, ঠিক আছে, আমরা এগুলো পরবর্তীতে গিয়ে শিখবো। যাই হোক, আবার এই যে একটা মনে করো আমি সমীকরণ আঁকি, বলো তো এইটা একটা কিসের সমীকরণ, এটা খুবই কমন, এটা তোমাদের আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। এই টাইপের সমীকরণ হলে বৃত্তের সমীকরণ, কার, এগুলো কিন্তু সরলরেখা না, এগুলো কি একটা বৃত্তের সমীকরণ। বা এই জিনিসটা এইভাবে লেখে প্রপারলি, এক্স সমান সমান 0 স্কোয়ার প্লাস ওয়াই সমান ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 5 এর স্কোয়ার। দ্বারা কি বোঝায় জানো, দ্বারা বোঝায় এই বৃত্তটার কেন্দ্র কত, দেখো এই শূন্য না, এটা কত 0, তাহলে এই বৃত্তর কেন্দ্র হইল 0,0 আর এই বৃত্তের ব্যাসার্ধ হলো 5 একক, ঠিক আছে। তাহলে বৃত্ত রাখতে পারবে না। অথবা তোমার যদি এরকম থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20x প্লাস 12y প্লাস 3 ইকুয়ালস টু 0, এইটাও কিন্তু একটা বৃত্তের সমীকরণ। এগুলো তোমরা 11-12 গিয়ে শিখবা, যেটা কিভাবে একটা বৃত্তের সমীকরণ, বা এই বৃত্তের কেন্দ্র কত, তারপরে এই বৃত্তের ব্যাসার্ধ কত, এগুলো সব আমরা বের করা শিখবো, ঠিক আছে, পরবর্তীতে, এখন না। আপাতত আমার জাস্ট সরলরেখা সম্পর্কে জানা লাগবে। আচ্ছা তুমি আমারে বলো, সরলরেখা জানা মানেই কিন্তু তুমি বর্গ, আয়ত, রম্ব, সামান্তরিক, ট্রাপিজিয়াম এগুলো সবকিছুই মানে বের করতে পারবা, কারণ এগুলো কিন্তু সবকিছু সরলরেখার মাধ্যমেই তৈরি করা হয়, তাই না। একটা বর্গ কি এরকম হয়, এই এই একটা তারপর এই একটা, এটা কি বর্গ হবে বলো, এটা তো বর্গ হবে না, কারণ এই যে ক্ষেত্রগুলা এগুলা কিন্তু সরলরেখা, সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র। ত্রিভুজ কি, তিনটি সরলরেখা, তিনটি রেখা যে বলি আমরা তখন মিন করি যে তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো একটা ত্রিভুজ, চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো একটি চতুর্ভুজ ক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা এগুলো ছিল কিছু বেসিক কথাবার্তা। তাহলে এই বেসিকটা আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হলো, আমাদের বইতে সরলরেখার সমীকরণের প্রতিপাদনটা দেওয়া আছে। আমরা কিভাবে বুঝবো যে একটা সরলরেখার সমীকরণ কি, তার আগে আমার জানতে হবে সরলরেখার সমীকরণের আদর্শ রূপ কি। সরলরেখার সমীকরণ
সরলরেখার সমীকরণের আদর্শ রূপ। আদর্শ রূপ হলো y ইকুয়ালস টু mx প্লাস c। এইটা মুখস্থ রাখতে হবে। এটা হলো যে কোনো সরলরেখার সমীকরণের আদর্শ রূপ। ঠিক আছে, এটা মুখস্থ। আবার অনেকে আছে মুখস্থ করবে y সমান সমান mx প্লাস c, এবার পড়তে পড়তে মুখস্থ করবে। কি যে মুখস্থ করছে, কোন জিনিসটা মুখস্থ করছে সেইটাই বোঝে না। তুমি কি মুখস্থ করতেছো? তুমি একটা সরলরেখার সমীকরণের আদর্শ রূপ মুখস্থ করতেছো। ঠিক আছে, তোমার বোঝা লাগবে, না বুঝে মুখস্থ করা যাবে না। এখন দেখো, আমি যদি তোমাকে বলি যে y সমান সমান 2x প্লাস 3, এটা একটা কার সমীকরণ? অবশ্যই একটা সরলরেখার সমীকরণ। তাহলে 2y সমান সমান মনে করো 7x মাইনাস 5, এইটা কার সমীকরণ রে ভাই? আরে ভাই, এইটাও সরলরেখার সমীকরণ। এখন প্রশ্ন করতে পারে, ভাই আপনি কি বলেন, এখানে তো y এর আগে কিছু নাই, বাট এখানে তো y এর আগে 2 আছে। আচ্ছা, তাহলে আমরা 2টাকে ভেনিশ করে দিই। ভেনিশ করার জন্য কি করতে হবে? দেখো, এখানে 2y গুণাকারে আছে, তাহলে আমি 2কে ভেনিশ করতে পারি যদি আমি 2 দিয়ে ভাগ করি। এই মনে করো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু এই 2টা ভেনিশ হয়ে যাবে। বাট তুমি আমাকে বলো, আমি যদি এই পাশে ভাগ করি 2 দিয়া, তাহলে আমার এই পাশে কিছু করতে হবে না? আমি তো শুধু এক পাশে ভাগটা করতে পারবো না, আমার উভয় পাশে ভাগ করতে হবে, তাই না? আমি লিখবো যে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই, এই পক্ষকেও তোমার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো কি হয়, 2 2 কাটাকাটি, y ইকুয়ালস টু এই 7y কি 2 দিয়ে ভাগ করো, তাহলে কি 7/2y মাইনাস 5/2, এরকম হয় কি না? এই সমীকরণটাই কিন্তু এইটা। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করছি, সেই অধিকারটা কিন্তু আমাদের আছে, জানো কি না? তাহলে দেখো, এইটাও কিন্তু আমাদের কি সমীকরণের আদর্শ রূপের সাথে একটু তুলনা করি তো আমরা। এই যে এক্স এর আগে কি, এক্স এর যে সহগটা m, দেখো তো। আচ্ছা সরি, এখানে আমি ভুলে, ও সরি, ভালো, শোনো শোনো, এখানে আমি মানে কি বলে 2y সমান, সরি 2y সমান সমান 7y দিয়ে দিছি, তাই না? এটা 7x, আমি একটু ভুল করে ফেলাইছি, 7x, এটা কি 7, এটাখানে x, একটু মিস্টেক হয়ে গেছে। আর আগে যেটা করছিলাম সেটা কি, দেখো সমীকরণটা যেটা আমি লিখছিলাম ভুলে, 2y সমান সমান 7y মাইনাস 5, এটা অ্যাকচুয়ালি কি 7y মাইনাস 2y কত হয়, 5y ইকুয়ালস টু 5। তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু 1। এই y এর ভ্যালু 1 মানে কি জানো? এটাও কিন্তু একটা সমীকরণের, মানে এটা একটা সমীকরণ, সেটা তুমি পরে বুঝবা। আজকের হয়তো বা লাস্টের দিক দিয়ে এটা তুমি শিখবা। খেয়াল করো আপাতত এখানে। তো এই যে চেহারাটা, এই চেহারাটা দেখে তোমার কি মনে হইতেছে? এখানে m এর মান কত? x এর সাথে যে সহগটা সেটাই কিন্তু m এর ভ্যালু। তাহলে তুমি আমাকে এখন বলো এখানে m এর ভ্যালু কত? এই যে 7/2, এইটা হলো m। আর এই যে c এর ভ্যালু কি শুধু 5/2? না, c এর ভ্যালু এই যে এইটা মাইনাস 5/2। তুমি কিন্তু মাইনাসকে বাদ দিতে পারবা না, ঠিক আছে? সাথে সাইনটাও আসবে। তাহলে এইটা হলো গিয়ে c এর ভ্যালু। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, আমি যদি তোমাকে আরো কিছু প্র্যাকটিস করাই এখান থেকে, y সমান সমান আমি মনে করো বললাম 3x প্লাস 7, এটা বুঝে গেছো যে এটা একটা কেমন সমীকরণ, কার সমীকরণ? এটা একটা সরল রেখার সমীকরণ। আর এই যে সাথে আছে এটা কি, এটা হলো m, আর এই যে সাথে আছে প্লাস 7, এটা কি c। এখন এই যে m মানে কি সেটা কিন্তু আমি তোমাকে শিখেছিলাম গত ক্লাসে। m মানে হইলো ঢাল, সরলরেখার ঢাল। আমরা জানি যে প্রত্যেকটা সরলরেখার একটা নির্দিষ্ট ঢাল থাকে। ঢাল দ্বারা কি বোঝায়? ঢাল দ্বারা বোঝায় যে ওই সরলরেখাটা এক্স অক্ষের, দেখো এক্স অক্ষ কিন্তু পুরোটাই, এটাও এক্স অক্ষ, এটা মনে করো 0, এটা এক্স অক্ষ, পুরোটাই এক্স অক্ষ। তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা সরলরেখা যত কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট অনুপাতই হলো উক্ত সরলরেখার ঢাল। ঠিক আছে, যাকে আমরা এম দিয়া প্রকাশ করি। তাহলে এই যে সাথে আসলো এম এর মান কত? এখানে 3। তাহলে এম এর মান 3, তার মানে এই সরলরেখাটার ঢাল কত? এই সরলরেখাটার ঢাল হলো 3। মানে কি ঢাল মানে তো tan থিটা, তাই না? তাহলে এই ঢালের ভ্যালু কত? 3। তাহলে এই থিটার ভ্যালু কত? তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে চাইলে বের করতে পারো tan ইনভার্স 3 এর মান কত আসে একটু দেখি। আচ্ছা আমি বের করে ফেলাই, tan ইনভার্স, তাই তো, tan ইনভার্স 3 ভ্যালুটা আসে 71.56 ডিগ্রি, 71.56 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কেমন? মনে করো এইটা হলো আমাদের এক্স অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে আমরা ইমাজিন করি এই যে মোটামুটি চিত্রটা এরকম টাইপের হবে। হ্যাঁ, এই যে এই কোণটা কত হবে?
এই কোণটা হবে 71.56 ডিগ্রি, 71.56 ডিগ্রি। ঠিক আছে, এখন এই 71.56 ডিগ্রি এরকম সরলরেখা কিন্তু এইটাও হইতে পারে। আবার খেয়াল করো, এই সমীকরণের মানে এই সরলরেখার যত সমান্তরাল রেখা তুমি আঁকবা, সাপোজ এই যে এইটা একটা, একটু আগে আমরা যে সরলরেখাটা আঁকছি এটা মনে করো এটা সমান্তরাল, আবার এইটাও কি, এটাও সমান্তরাল, আবার এইটাও কি সমান্তরাল। বাট এক্স্যাক্টলি কোন রেখাটা হবে, এটা কোন সরলরেখা মিন করতেছে, এটা কি এইটা নাকি এইটা নাকি এইটা নাকি এইটা, এই জিনিসটা আমরা বুঝবো এখান থেকে। এই যে আবার কি করলাম দাঁড়াও, এই যে দেখো +7 না সি এর ভ্যালু, সি মানে হলো ওয়াই অক্ষের ছেদক, কি সি মানে হলো ওয়াই অক্ষের ছেদক। তার মানে এই মনে করো এক্স অক্ষ না, আর এইটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, এটা সি এর ভ্যালু কত +7, তাহলে ওয়াই অক্ষ মনে করো 1 2 3 4 5 6 7, তাহলে এইটা মনে করো 7। ঠিক আছে, এইখানে 7 ইমাজিন করি, এইটা মনে করো আমার 7, তাহলে এই রেখাটা কোথা দিয়ে হবে বলো তো, এই রেখাটা অবশ্যই অবশ্যই হবে এই বিন্দু দিয়ে যেতে হবে, আর এই এগুলোর সরল সমান্তরাল হইতে হবে। তার মানে দেখো তো এরকম হয় কিনা, আচ্ছা না এইটা হয় নাই পুরাপুরি, এইটা হবে না পুরোপুরি, এরকম এই যে অনেকটা এরকম আর কি, বুঝছো, হাতে আঁকছি তো তাই একটু মিস্টেক হতে পারে। আমার মনে হয় তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কিভাবে এম আর সি এর মাধ্যমে আমরা যে কোনো একটা সরল রেখা আইকে ফেলাই। সাপোজ আমি যদি তোমাকে বলি যে একটা সরল রেখা, আচ্ছা একটা কাজ করে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আগে আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে একটু। ঠিক আছে, মনে করো আমি বললাম যে তোমার সরলরেখার সমীকরণটা হলো ওয়াই সমান সমান এম, সরি এম এম তো মানে না, এম এর একটা ভ্যালু দিয়ে দিই আমরা এখন, ওয়াই সমান সমান 2x+5। যেহেতু আমার এম এর মানটা কি পজিটিভ না, গত ক্লাসে কিন্তু আমরা শিখছি যে এম এর মান যদি পজিটিভ হয় তাহলে তোমার রেখাটা এই বরাবর এরকম হবে, তাই না, দেখাইছে কিন্তু। তাহলে ধরো এই রেখাটা এরকম এরকম এরকম, ঠিক আছে, এইটা মনে করো আমার এম এর মান যদি 2 হয় তাহলে রেখাটা এরকম হবে। এখানে কি থাইমা যাবে না, এটা কিন্তু এখান থেকে চলবে, এইখানেও চলবে। ঠিক আছে, এটা থামবে না কোথাও, এটা রেখা চলতেই থাকে আমরা জানি। বাট এখানে এর সি এর ভ্যালু কত দেখো +5, তার মানে এই রেখাটা ওয়াই অক্ষকে কত 0,5 বিন্দুতে ছেদ করতেছে। মানে কি এই দেখো, এই মনে করো 1, এই মনে করো 2, এই 3, এই 4, এই 5, তার মানে এই যে রেখাটা এই বিন্দু দিয়ে যেতে হবে। ঠিক আছে, এই বিন্দু দিয়ে যেতে হবে, তাহলে এই বিন্দু দিয়ে যায় এমন এই সরলরেখার সমান্তরাল করে একটা আঁকতে হবে। ধরি এইটা, আমি ইমাজিনের একটা চিত্র আঁকতেছি। ঠিক আছে, ধরো এইটা হলো গিয়া সেই রেখা, মানে এই রেখার সমান্তরাল ধরো এই রেখা, তাহলে এই সরলরেখাটাই মিন করতেছে ওয়াই সমান সমান 2x+5। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই একটা কাজ করি, আমরা ওয়াই সমান সমান 2x+5 না, আমরা ওয়াই সমান সমান 2x-5 নেই, তাহলে কি হবে দেখো, তাইলে এই ওয়াই অক্ষের ছেদাংশ বা সি এর ভ্যালু কত -5, তার মানে এটা ওয়াই অক্ষের নিচ দিয়ে যাবে 5 ঘর, এই মনে করো 1, এই 2 মানে -3 -4, এই হলো মনে করো -5। তাইলে এই সরল রেখাটার চিত্র কেমন হবে দেখো, এরকম এরকম, বুঝছো, আশা করি ক্লিয়ার। আবার অনেকে এখন প্রশ্ন করতে পারে, ভাই না আরেকটা কাজ করি, আমরা ওয়াই সমান সমান 2x না দিয়ে এখন আমরা ওয়াই সমান সমান 4x+5 দিই, আমরা জাস্ট এই 2 এর জায়গায় 4 দিই, তাইলে কি হবে। তাইলে ভাই দেখো, তোমার যদি ঢাল 2 হয়, তোমার ঢাল 2 মানে কি, তোমার tan θ সমান সমান 2, ওই সময় তোমার থিটার ভ্যালু কত ক্যালকুলেটার মাধ্যমে বের করো, tan ইনভার্স 2, tan ইনভার্স 2 ভ্যালু আসে 63.43 ডিগ্রি, কত 63.43 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা মনে করো কত 63.43 ডিগ্রি, 63.43 ডিগ্রি। তুমি এই বরাবর একটা এক্স অক্ষ রেখা চিন্তা করো, আবার এই বরাবর একটা এক্স অক্ষ রেখা চিন্তা করো, সবসময় কি ভ্যালুটা 63.43 ডিগ্রি। বাট তুমি যখন এম এর ভ্যালু চেঞ্জ করলা, ঢালের মান চেঞ্জ করলা, 4 বানাই দিলা, তখন এই থিটার ভ্যালু কত হবে জানো, tan θ সমান সমান 4, তাহলে থিটা সমান সমান tan ইনভার্স 4, আর tan ইনভার্স 4 এর ভ্যালু আসে 75.96 ডিগ্রি, 75.96 ডিগ্রি। তাইলে এই যে সরল রেখাটা, এটা কি আর এরকম হবে বলো, এটা কিন্তু এরকম হবে না, এটা কিরকম হবে, এটা এক্স অক্ষের সাথে এখন 75.96 ডিগ্রি কোণ করবে। ধরো সরলরেখাটা এইটা, তাই না,
তাই 75.96 ধরো এতখানি, এইটা মনে করো 75.96 ডিগ্রি। এটা কিন্তু এখানে থাইমে নাই, এটা কিন্তু আরো যাবে, বাট আমি আঁকি নাই। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা মনে করো আমার এই 75.96 ডিগ্রি। বাট আমার এই ওয়েট আ সেকেন্ড, এই যে আমি যেটা আঁকছি এটা কিন্তু আঁকছি কার, এটা আঁকছি ওয়াই সমান সমান 4x+5, কিন্তু না, এটা ওয়াই সমান সমান 4x-5 ছবি আমি আঁকছি। ঠিক আছে, কারণ এই যে লালটা এটা ছিল কি, এটা ছিল ওয়াই সমান সমান 2x-5, তাহলে এইটা হলো গিয়ে ওয়াই সমান সমান 4x-5। আবার আমার ওয়াই সমান সমান 2x+5 কোথায়, ওয়াই সমান সমান 2x+5 কিন্তু এই যে এই সরলরেখাটা, তাই না? ওয়াই সমান সমান 2x+5, তাহলে বলো তো আমি যদি ওয়াই সমান সমান 4x+5 আঁকি, কি এখন আমি কি আঁকবো বলো, ওয়াই সমান সমান 4x+5, মানে যেটা আমার আঁকার কথা ছিল আর কি, সেটা আমি এখন আঁকবো। তাইলে আমার ঢালের মান যেহেতু চেঞ্জ হয়ে গেছে, 2 আর নাই, এখন হয়ে গেছে 4, তাহলে থিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন 75.96 ডিগ্রি, +5 আছে, তার মানে আমার চিত্রটা হবে এরকম। বুঝছো? তার মানে এটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, 75.96। পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। এভাবেই ভিন্ন ভিন্ন সরলরেখার কিন্তু সমীকরণ আলাদা। আমি যদি তোমাকে আরেকটা এক্সাম্পল দেই, সাপোজ ওয়াই সমান সমান 2x+3, এই চিত্রটা কেমন হবে, এই রেখাটা মনে করো হবে এরকম, আমি আন্দাজে দিই, মনে করি এরকম হইতে পারে। আবার তুমি মনে করো ওয়াই সমান সমান 2x+3 না দিয়া 4x+3 দিতে চাইতেছো। আচ্ছা একটা কাজ করি, 4x, তুমি 4x+3 দিতে চাইতেছো, তখন কি হবে, তখন এটা মনে করো আগে যত ডিগ্রি কোণে থাক, মানে এক্স অক্ষের সাথে ছিল, এখন তার থেকে বেশি কোণে থাকবে, অর্থাৎ ধরো এরকম হয়ে যাবে। ধরি আমরা কিন্তু কোণ টোন পরিমাপ করি নাই। আবার তুমি চিন্তা করতে পারো যে আচ্ছা কাজ করে আমরা ওয়াই সমান 2x+3 এটাকে 2x-3, ওয়াই সমান সমান কি দেবা, 2x-3। একবার আমি এম পরিবর্তন করতেছি আর একবার আমি সি পরিবর্তন করে দেখতেছি, তাইলে কি হয়। আবার পরের বার ধরো আমি ওয়াই সমান সমান 4x-3 আঁকতে চাই। ঠিক আছে, তাহলে ওয়াই সমান সমান এই যে 2x-3, এটা কেমন হবে চিত্রটা, যেহেতু এটা 2x, দেখো আমার এইটাও ছিল হলুদটা কিন্তু এই যে 2x+3, তাহলে 2x-3 কেমন হবে, আমার ঢাল কিন্তু সেম আছে, ঢালের কোনো চেঞ্জ হবে না, জাস্ট পার্থক্য হবে অনেকটা এরকম। এটা মনে করে এখান দিয়ে যাই তো, বাট এখন এটা একটু নিচ দিয়ে যাবে। ঠিক আছে, আগে এটা ওয়াই অক্ষকে মনে করো 3, ঠিক আছে 3, এর মানে ওয়াই অক্ষের ছেদাংশ ছিল 3, আর এখন হলো গিয়া -3, অনেকটা এরকম। ঠিক আছে, আনুমানিক আমি একটা চিত্র আঁকাইতেছি। আবার যখন তুমি 4x-3 নিয়ে চিন্তা করবা, দেখো 4x+3 কোনটা ছিল, এই যে সবুজটা না, 4x+3 কিন্তু এইটা ছিল 4x+3, তাহলে 4x-3টা কেমন হবে, 4x-3টা হবে জাস্ট এরকম। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। বা আমি যদি তোমাকে একটা এই এক্স অক্ষ ওয়াই অক্ষের মাধ্যমে বুঝাই, আচ্ছা একটা কাজ করি, এটা কি 2x+3 না, mx+c, অর্থাৎ এটা 3 একক। আচ্ছা না, আমরা নতুন করেই আঁকি। এই টপিকটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হলো গিয়ে বেসিক এই চ্যাপ্টারের। ধরো আমি তোমাকে বললাম যে ওয়াই সমান সমান, আর তোমার যদি ওয়াই না থাকে, সাপোজ তোমার 3y আছে, 3y সমান সমান 15 - 2x। এখন এটা দিকে ঘাবড়ায় যাবে না, আমরা কোন ফর্মে নিতে চাই, আমরা নিতে চাই ওয়াই সমান সমান mx+c, এই ফরম্যাটে নিয়ে যেতে চাই। কিভাবে নেব, দেখো ওয়াই এর সাথে এখানে কিন্তু 3 আছে, তাহলে 3টা বেনিশ করতে হবে, অর্থাৎ আমি উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করব। তাহলে ওয়াই সমান সমান 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 5 -2/3 এক্স। দেখো এখন আমরা কিন্তু জানি আমার এম এক্সটা আগে থাকা লাগবে, মানে রাখতে চাই আমি, তাহলে এটারে জাস্ট এই মাইনাস, মানে এই পুরো এক্স সম্বলিত জিনিসটা আমরা প্রথমে লিখবো, -2/3x + 5। দেখো তো এটা হয়েছে কিনা আগের মতো, এই যে ওয়াই সমান সমান mx + c, এখানে এম এর মান কত, ঢালের মান কিন্তু ঋণাত্মক। ঠিক আছে, ঢালের মান যদি ঋণাত্মক হয় তাহলে রেখাগুলো কিন্তু হবে কেমন, মনে আছে, এরকম 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 এরকম, বাট এরকম কিন্তু হইতে পারবে না। সব এগুলো দেখাইছিলাম গত ক্লাসে।
বাট কীরকম হবে সেটাও আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারি। তারপর এক্স্যাক্টলি এরকম হবে নাকি এরকম, সেটা তো আমি ঢালের মাধ্যমে বের করব। আবার মনে কর আমি বের করে দেখলাম যে আমার সরলরেখাটা, খেয়াল করো, আমি ঢালের মাধ্যমে বের করে দেখলাম আমার সরলরেখাটা এরকম হবে। বাট এরকম তো হইতে পারে, এরকমও তো হইতে পারে, যেহেতু সরলরেখা মানে সব সমান্তরাল কিন্তু এগুলো, এই যে তিনটেই সমান্তরাল। বাট কোনটা দিয়ে যাবে অ্যাকচুয়ালি সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বুঝবো এই যে সি এর মাধ্যমে, সি এর ভ্যালু দেখেই আমি বুঝতে পারবো। তাহলে এই জায়গাটায় কোনো কনফিউশন আছে তোমাদের, বলো একটু। তাহলে আমরা যে কোনো সরলরেখার সমীকরণ আঁকতে পারবো কিনা, আমাদের যদি এই যে মানে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি এই ফরম্যাটে নিতে পারবো কিনা যে কোনো সরলরেখার সমীকরণ, তারপরে বুঝতে পারবো কিনা যে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ করতেছে, আবার ওয়াই অক্ষের সাথে কত কোণ করতেছে সেটাও কিন্তু আমি বুঝতে পারবো, 90 দিয়ে জাস্ট বিয়োগ করে দেবো, ঠিক আছে। আবার কোন বিন্দুর ভিতর দিয়ে যাবে সেটাও আমরা বুঝতে পারবো। তাহলে আমি এটা কমন ফরম্যাটে তোমার কিন্তু এভাবে লেখা দিতে পারি যে যদি এই মনে করো ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এখানে যদি এম এর মান পজিটিভ হয় আর সি এর মানও পজিটিভ হয়, তাহলে আমার চিত্রটা হবে অনেকটা এরকম, এম এর মানও পজিটিভ, সি এর মানও পজিটিভ, অথবা এরকম অথবা এরকম, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু যদি আমার কি বলে এম এর মানটা মনে করো যদি নেগেটিভ হয়, তখন কি হবে? এম এর মান যদি নেগেটিভ, এম এর মান যদি নেগেটিভ হয় তখন আমার চিত্রটা কিন্তু আর আগের মতো থাকবে না। কেমন হবে বলো তো? ধরো এম এর মানটা নেগেটিভ, তখন আমার চিত্রটা হবে এরকম, অথবা এরকম, অথবা এরকম, যে কোনো রকমের হতে পারে, ঠিক আছে। আবার আমার দেখো এম এর মানটা নেগেটিভ কিন্তু সি এর মানটা কিন্তু পজিটিভ, এদের তিনও ক্ষেত্রে। বাট যদি আমি একটা কাজ করি ভাই, আমি এখন সি এর মানটা অ্যাকচুয়ালি নেগেটিভ করতে চাইতেছি, কি সি এর, মনে করো এম এর মানটা পজিটিভ বাট সি এর মানটা নেগেটিভ, কি এম এর মানটা পজিটিভ কিন্তু সি এর মানটা নেগেটিভ, মানে ধরো ওয়াই সমান সমান 7x মাইনাস 19, মানে এম এর মানটা পজিটিভ কিন্তু সি এর মানটা নেগেটিভ, তখন কেমন হবে চিত্র জানো? আচ্ছা আমি বলি, যেহেতু এম এর মান পজিটিভ তাহলে এরকম হবে সবুজগুলোর মতো, বাট যেহেতু সি এর মান নেগেটিভ তাহলে এই উপর দিয়ে আর যাবে না, মানে এই নিচ দিয়ে যেতে হবে, নিচ দিয়ে যেতে হবে, তাহলে চিত্রটা হবে অনেকটা এরকম। এই যে এই মনে করো এইটাই দেখছো, এটা কিন্তু ওয়াই অক্ষের এই যে নিচ দিয়ে গেছে, আবার এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে, ঠিক আছে। বাট এরকম কি হবে বলো? এটা কিন্তু হবে না, কারণ এটা কখন হবে? এটা হবে যখন আমার ঢালের মান ঋণাত্মক, বাট এখানে তো ঢালের মান ঋণাত্মক না। কিন্তু যদি আমি ঢালের মানটা ঋণাত্মক করি, তাইলে মনে করো ঢালের মানটা ঋণাত্মক আর সি এর মানটাও ঋণাত্মক, তখন আমার চিত্রটা হবে এরকম। মনে করো দেখো ঢাল যেহেতু ঋণাত্মক তাহলে এভাবে হবে, আর যেহেতু ঋণাত্মক সি এর মান তাহলে এভাবে হবে। আবার এরকম হতে পারে না বলো? এই যে এটা এটা কিন্তু হতে পারে, এটাও হতে পারে, আবার এটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি আশা করি তুমি বুঝতে পারছো। এই পার্টটা আসলে আমার একটু আলাদা আলাদা করে দেখানো উচিত ছিল। একটা কাজ করি, আমরা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে এই জিনিসটাকে একটু সুন্দর মতো রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আমার সাথে সাথে লিখে ফেলো খাতায়, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এম যদি পজিটিভ হয়, এম যদি পজিটিভ এবং সি যদি পজিটিভ পজিটিভ হয়, তখন সরলরেখাটা দেখতে কিরকম হবে। আচ্ছা আমরা আনুমানিক একটা এক্স ওয়াই মানে এক্স ওয়াই আঁকি আগে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, যেহেতু এম এর মান পজিটিভ সি এর মানও পজিটিভ, তাহলে এই সময় আমার চিত্রটা হবে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকমও, আচ্ছা এরকম কি হবে না? এরকমও হতে পারে, এরকম হতে পারে। মানে আমার দেখতে হবে আমার এই যে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করতেছে, আমার অবশ্যই এই 0 0 মূল বিন্দুর উপরের কোন একটা বিন্দুতে ছেদ করা লাগবে। আর আমার সরলরেখাটা এমন হতে হবে যেন তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তাই না? যেমন দেখো তো এইটা এইটা কি হবে, এইটা এটা কিন্তু এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করতেছে, কিন্তু এটা কিন্তু ওয়াই অক্ষকে দেখো এই মূলবিন্দুর নিচে, মানে আমার কিন্তু এখানে সি এর মানটা নেগেটিভ হয়ে গেছে, বাট আমি তো বলছি সি এর মান পজিটিভ, তাহলে কিন্তু ওই চিত্রটা হইতে পারবে না। বা আমি কি এরকম চিত্র হইতে পারে, দেখো তো এখানে এটা কিন্তু সি এর মানটা ধনাত্মক, কিন্তু দেখো এই যে সরলরেখাটা আমি আঁকছি এটা কিন্তু এক্স অক্ষের সাথে একটা স্থূল কোণ উৎপন্ন করতেছে, তাই না? তাহলে এটা কিন্তু হইতে পারবে না। যদি এম এর মানটা নেগেটিভ হইতো তাহলে এরকম চিত্র হইতে পারতো। আচ্ছা নিচে আমার সাথে সাথে লিখে ফেলা আছে, এই জিনিসটাকে আমরা একটু মিনিমাইজ করি, এত জায়গা নাই। ওয়াই সমান সমান, আচ্ছা এম যদি পজিটিভ, আচ্ছা দাঁড়াও,
এম যদি পজিটিভ, এম পজিটিভ বাট সি হবে নেগেটিভ, তখন আমার চিত্রটা কিরকম হবে? এই প্রশ্নটা তো আসা খুবই স্বাভাবিক, তাই না? আচ্ছা দেখো, আমি একটু আগে দেখাইছি, বাট তাও এখন আমি একটু নোটের মতো করে দিতেছি যেন তোমরা বুঝতে পারো ক্লিয়ারলি বা তোমাদের মনে থাকে জিনিসটা। এম যদি পজিটিভ হয় তার মানে আমার চিত্রটা কেমন হবে আগে সেটা বলো। তার মানে আমার চিত্রটা এরকম হবে, হয় এরকম, এরকম, এরকম হইতে পারে, আবার এরকম হইতে পারে, এরকমও হইতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট এরকম হবে। কিন্তু এরকম হইতে পারবে না। বাট এখান থেকে অনেক কিছু তো আমি আঁকলাম, বাট অ্যাকচুয়ালি কোন রকমের হবে? দেখো সি এর মানটা কি? সি এর মানটা বলছে নেগেটিভ। সি এর মান যদি নেগেটিভ হয় তার মানে অবশ্যই আমার, দেখো তো এই চিত্রটা হবে কিনা, এখানে কিন্তু সি এর মানটা পজিটিভ, তাই না? ওয়াই অক্ষের এই যে মূলবিন্দু থেকে উপরে ওয়াই অক্ষের ছেদাংশ কিন্তু এখানে পজিটিভ, তার মানে এটা হইতে পারবে না। তাহলে হবে কোনটা বা কিরকম হবে? হবে এই রকমের, এই যে মানে দেখো নিচ ওয়াই অক্ষের ছেদাংশ বা সি কিন্তু এখানে নেগেটিভ, তাই না? আচ্ছা এটা কি হবে তাইলে? এইটা, এটাও তো এই যে সি নেগেটিভ, ভাই এটা সি নেগেটিভ, বাট এখানে বইলে দিছি এম এর মান পজিটিভ, বাট তুমি যেটা আঁকছো এটা কিন্তু এম এর মানটা নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ এটা হইতে পারবে না। তাহলে এরকম হইতে পারবে, দেখো এটা হইতে পারবে, হ্যাঁ পারবে। এটা পারবে, হ্যাঁ পারবে। এরকম পারবে, অবশ্যই পারবে। এরকম পারবে, পারবে না কেন? আচ্ছা এরকম কি পারবে? তুমি চিন্তা করো, এখানে সি এর মান কি পজিটিভ আছে? এম এর মান পজিটিভ ঠিক আছে, বাট সি এর মান কিন্তু পজিটিভ, মানে সি এর মান কিন্তু নেগেটিভ আর নাই, সি এর মান কিন্তু এখানে পজিটিভ হয়ে গেছে, অর্থাৎ এটা হইতে পারবে না। ক্লিয়ার এইটা? বলো, আশা করি এইটাও বুঝছো। এখন আমরা পরবর্তী চিত্রটা আঁকি। আমার দেখো এম এর মান পজিটিভ ছিল আমাদের এই দুইটাতেই, বাট এখন আমরা যে কাজটা করব সেটা হলো এম এর মানটা নেগেটিভ বানাবো। এম এর মান নেগেটিভ বানাইয়ে দেখবো যে কাহিনীটা কিরকম হয়, ঠিক আছে? আচ্ছা লেখো এম, আচ্ছা ওয়েট আ সেকেন্ড, এম নেগেটিভ বাট সি হবে পজিটিভ। তোমরা বাংলায় লেখো একটু বিস্তারিতভাবে, ঠিক আছে? তাহলে আমার চিত্রটা কেমন হয় দেখো। এম এর মান যেহেতু নেগেটিভ, তার মানে বলো তো আমার চিত্র কিরকম হইতে পারবে বা এরকম হইতে পারবে? এরকম এগুলো হবে বলো? এগুলো কিন্তু একটাও হবে না, কারণ এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এম এর মান পজিটিভ হয়ে গেছে। বাট আমার এম এর মানটা কি বললেই দিচ্ছে আমরা যে এম এর মান নেগেটিভ, অর্থাৎ চিত্রটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, যাচ্ছে তাই হইতে পারে, ঠিক আছে? দেখো তো এইটা হবে কিনা? এইটাও কিন্তু হবে, কারণ এখানেও কিন্তু এই যে মানে এম এর মানটা নেগেটিভ আর কি। বাট এক্স্যাক্টলি কোন রকমের হবে সেটা বুঝতে হলে আমার ঢাল লাগবে, ঢালের মান জানা লাগবে। আবার দেখো এখানে কিন্তু বলে দিয়েছে সি এর মান পজিটিভ, অর্থাৎ এম এর মান নেগেটিভ, তো দেখো এইটাও হয় এম এর মান নেগেটিভ, এইটাতেও কিন্তু এম এর মানটা নেগেটিভ, বাট বলছে সি এর মানটা পজিটিভ। তাহলে তুমি আমাকে বলো এই যে এই রেখায় কি সি এর মান পজিটিভ? না, এটা তো ওয়াই অক্ষের মানে নিচের দিকে, মানে ঋণাত্মক দিকে আর কি ছেদ করতেছে, তার মানে এটা কিন্তু সি এর মানটা নেগেটিভ হয়ে গেছে। বাট আমাকে তারা বইলেই দিয়েছে যে সি এর মান কি হবে? পজিটিভ হবে। দেখো এই যে পারফেক্ট এক্সাম্পল, এম এর মানটাও নেগেটিভ আবার সি এর মানটাও পজিটিভ, তাহলে এইটা হবে বা এরকম হবে, হবে কি না বলো? প্রত্যেকটা কিন্তু হবে, এই যেগুলো হবে এরকম আঁকবা তাও হবে, ঠিক আছে? এগুলো সব হবে। এটা কোন ছিল? এম এর মানটা নেগেটিভ বাট সি এর মানটা পজিটিভ। আচ্ছা একটা এখন আমরা কাজ করব যে এম এর মানটাও নেগেটিভ আবার সি এর মানটাও নেগেটিভ, দেখি এখন চিত্র কেমন হয়। এম, সরি, আচ্ছা দাঁড়াও একটু, এম নেগেটিভ, এম নেগেটিভ, সিও নেগেটিভ, মানে ঋণাত্মক আর কি, তখন দেখি আমাদের চিত্রটা কেমন আসে। তোমরা এতক্ষণে বুঝেই গেছো, মানে এইখানে আর সমস্যা থাকার কথাই না। যদি থাকে এই পার্টটা আরেকবার একটু দেখে নিও কষ্ট কইরা। এম এর মান নেগেটিভ, সাপোজ এম এর মান যেহেতু নেগেটিভ বলছি, তার মানে আমার চিত্র কি এরকম হবে বা এরকম হইতে পারবে বলো? এগুলা কিন্তু হবে নয়কারে না। তাহলে কোন রকমের চিত্র হবে? হবে এরকম, হবে এরকম, হবে এরকম, বাট এক্স্যাক্টলি কোন রকমের হবে? দেখো সি এর মানটা বলছে কি নেগেটিভ, তাহলে তুমি এই যে উপরের যে দুইটা আক্স রেখা, এখানে কি সি এর মান নেগেটিভ হয়েছে বলো? সি এর মান কিন্তু আমাদের নেগেটিভ হয় নাই। তাহলে দেখো এটা আমার ভুল হয়েছে, তাই না? ভুলটা কি? ভুলটা তাহলে আমরা একটু শুধরাই নেই। আচ্ছা এটা কি কোন সমস্যাটা হইলো বুঝতেছি না, একটু সমস্যা হয়েছে বুঝছো?
একটু সমস্যা হয়েছে। আচ্ছা, পুরোটাই মুছে দিই, আরেকবার রাখি। আমি এক্সট্রিমলি সরি, একটু মিস্টেক হয়ে গেছে। দেখো এম এর মান যেহেতু নেগেটিভ আর সি এর মানও নেগেটিভ, তার মানে আমার সরলরেখাটা কিরকম হবে? সরলরেখাটা হবে এই রকমের, তাই না? দেখো এখানে এম এর মানটা নেগেটিভ যেহেতু এক্স অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করতেছে, আর সি এর মানটাও নেগেটিভ যেহেতু এই যে দেখছো নিচ দিয়ে যাইতেছে, কিন্তু ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে যাইতেছে, বা আমার ছেদাংশ কিন্তু নেগেটিভ, বা এরকমও হইতে পারে, পারে কি না? এখনো কিন্তু দেখো ওয়াই অক্ষের নিচ দিয়ে যাইতেছে, বা এরকম হইতে পারে, পারে, এরকম হইতে পারে, হ্যাঁ পারে, এরকম হইতে পারে, না পারে না, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে এম এর মানটা পজিটিভ, সি এর মান যদিও ঋণাত্মক বাট এম এর মানটা কি হয়ে গেছে? পজিটিভ। আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। বিভিন্ন টাইপের সরলরেখার বিভিন্ন টাইপের সমীকরণ। কোনো প্রশ্ন কি আছে এখান থেকে বলো? থাকার কথা না যদিও। দেখো এখন আমাদের বইতে কিছু সমীকরণ দেওয়া, সাপোজ যদি একটা আমার বিন্দু বইলে দেয়, কি বলে? একটা বিন্দু, একটি বিন্দুর স্থানাঙ্ক আর কি, একটি বিন্দুর স্থানাঙ্ক ও ও স্থানাঙ্ক ও সরলরেখার, ও মানে এই বিন্দুটা যেই সরলরেখার উপরে অবস্থিত আর কি, ও সরলরেখার বা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার আর কি, বুঝছো তো? বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল দেওয়া থাকলে, তাহলে সরলরেখার সমীকরণটা কেমন হবে? দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ, দেখো আমি তোমার কি কি দিয়ে দিছি, একটা বিন্দুর স্থানাঙ্ক দিছি, এটা কোন বিন্দু? সাপোজ এই একটা বিন্দু, খেয়াল করো এটা একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি তোমার দিয়ে দিলাম, ধরো স্থানাঙ্ক হলো x1, y1। আবার এই বিন্দু যেই রেখার উপরে অবস্থিত বা যেই রেখার মধ্যে দিয়ে গমনকারী এই যে সরলরেখাটা, এই সরলরেখার ঢাল আমি তোমার দিয়ে দিলাম, সাপোজ এই সরলরেখাটার ঢাল হলো 2। তখন এই সরলরেখাটার সমীকরণ আমি নির্ণয় করতে পারি কিভাবে? সরলরেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, জাস্ট এই সূত্রের মাধ্যমে। আমার কিন্তু এরকম অনেক প্রশ্ন আসবে, এমসিকিউ হতে আসবে, বড় প্রশ্নতেও আসবে 4 মার্কের জন্য। আমাকে কি করবে? সরলরেখার ঢাল বলে দিবে, আর ওই সরলরেখার উপরে অবস্থিত দেখো যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বলতে পারে, এই বিন্দুর স্থানাঙ্ক বলতে পারতো, এই বিন্দুর স্থানাঙ্ক বলতে পারতো, এই বিন্দু, বাট অবশ্যই সেই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত হতে হবে। ঠিক আছে? এই যে সরলরেখাটা আমি যেখানে একটা সমীকরণ লিখছি, এটা কিন্তু একটা প্রমাণ আছে। ঠিক আছে, তুমি চাইলে প্রমাণ করে দেখতে পারো। কিভাবে? সাপোজ এইটা কি আমাদের ধরছিলাম না, এই বিন্দুটার স্থানাঙ্ক কত ধরছি? x1, y1, তাই তো? তুমি অন্য যে কোনো একটা বিন্দু মনে করে নাও, এই যে এখানে অপর একটা বিন্দু, অজানা অজানা বিন্দু, তাহলে ওইটার স্থানাঙ্ক তুমি মনে করে নেবা x, y। তাহলে এই যে সরলরেখা, ওই দুইটা বিন্দুই কিন্তু এই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে এই দুইটা বিন্দুই কিন্তু এই মানে এই যে সমীকরণটা, এই সমীকরণকে সিদ্ধ করবে। আচ্ছা, এই জিনিসটা আমি তোমার হয়তো দেখাই নাই। ধরো আমি তোমার একটা সমীকরণ দিলাম y সমান সমান 3x মাইনাস, আচ্ছা y সমান সমান মনে করো 3x। ঠিক আছে, এইটাই সরলরেখা। এই সরলরেখাটা কেমন হবে বলো তো? এখানে কিন্তু সি নাই কোনো, তাই না? প্লাস মাইনাস বা কিছুই নাই, কোনো সি নাই। অর্থাৎ আমি কি বলতে পারি? এটা হলো কি y সমান সমান 3x প্লাস 0, মানে এখানে সি এর ভ্যালুটা কত? এখানে সি এর ভ্যালুটা হয়ে গেছে 0। তার মানে এই সরলরেখাটা অ্যাকচুয়ালি বলো তো কোথা দিয়ে গমন করবে? এটা কি y অক্ষের পজিটিভ দিক দিয়ে যাবে নাকি y অক্ষের নেগেটিভ দিয়ে যাবে? এটা পজিটিভ দিক দিয়েও যাবে না, নেগেটিভ দিক দিয়েও যাবে না, এই সরলরেখাটা একদম ঠিক মূলবিন্দু বরাবর যাবে। এই জন্যই আমার কি এই যে ছেদাংশ কিন্তু 0। ঠিক আছে, তাহলে চিত্রটা কেমন হবে? যেহেতু ঢালের মান 3, অর্থাৎ কত ডিগ্রি আমার তো মনে নাই, বাট আনুমানিক চিত্র এই যে আমি আঁকলাম এই যে এরকম। বুঝতে পারছো? বা এটা যদি y সমান সমান 3x না হইয়া y সমান সমান মাইনাস 3x হইতো, তাইলে কেমন হতো চিত্রটা? তাইলে চিত্রটা হইতো এরকম, জাস্ট এই যে মনে করো সিম্পল। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আর একটা সমীকরণে সাপোজ তুমি যদি এখানে এক্স এর ভ্যালু বসাও, ধরো
ওয়াই সমান সমান 2x, এটা সমীকরণ। এই সমীকরণে দেখো এক্স এর মান তুমি যদি 1 বসাও, এক্স এর মান যদি তুমি 1 বসাও তাহলে ওয়াই এর মান কত হয়? 2 অক্ষে 2। এক্স এর মান যদি তুমি 2 বসাও তাহলে ওয়াই এর মান কত হয়? 4। এক্স এর মান তুমি 3 বসালে ওয়াই এর মান কত হয়? 6। এখন মজার বিষয় কি জানো? এক্স এর মান 1, ওয়াই এর মান 2, এটা কি একটা বিন্দু নির্দেশ করতেছে না? একটা বিন্দু নির্দেশ করতেছে। সাপোজ এইটা হলো একটা আমার ছক কাগজ, ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। খেয়াল করো এক্স এর মান 1, ওয়াই এর মান 2, এই বিন্দুটা কোথায় হবে? এক্স এর মান 1, ওয়াই এর মান 2, মনে করো এইখানে হবে। আবার এক্স এর মান 2, ওয়াই এর মান 4, এক্স এর মান 2, ওয়াই এর মান 4, এক্স এর মান 2, ওয়াই এর মান মনে করো এই যে 4। আবার এক্স এর মান 3, ওয়াই এর মান 6, এই বিন্দুটা মনে করো হবে এই বরাবর। এভাবে তুমি এক্স এর মান এক একটা মানে ভিন্ন ভিন্ন মান বসাবা, ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবা। তারপরে এই বিন্দুগুলো তুমি স্থাপন করবা। তারপরে কি করবা? এই বিন্দুগুলোকে জাস্ট যোগ করবা। যোগ করলে তুমি এরকম একটা চিত্র পাবা। এরকমই এরকমই পাবা। মানে এমন হবে না যে একটা বিন্দু এখানে আসবে বা একটা বিন্দু ওইখানে আসবে, কখনো হবে না। প্রত্যেকটা বিন্দু ওই সরলরেখা দ্বারা সিদ্ধ হবে, কারণ চিত্রটা ওইভাবেই আমরা আঁকছি। একটা দেখো একটা রেখা কি? একটা রেখা কিন্তু অনেকগুলা বিন্দুর সমষ্টি, তাই না? আর প্রত্যেকটা বিন্দু কিন্তু ওই সমীকরণটাকে সিদ্ধ করবে। মানে এই যে সরলরেখাটা আমি আঁকলাম, এই সরলরেখার একটা নির্দিষ্ট সমীকরণ আছে না? আর এই সরলরেখার যে সমীকরণটা হবে, এই সরলরেখার উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে ওই বিন্দুগুলা এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে খেয়াল করো, আমি কিন্তু অনেক হাই লেভেলের একটু কথা বলতেছি, তোমরা লাগলে এইবারটা আরেকবার দেখো। ওয়াই সমান সমান 3x মাইনাস 5। আমি বললাম আচ্ছা 4,3 এটাকে একটা বিন্দুর স্থানাঙ্ক না? এই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত কিনা আমরা কিভাবে বুঝবো জানো? তোমরা এখানে সিদ্ধ করবা। মনে করো লেফট হ্যান্ড সাইডে কি ওয়াই আছে, তাই ওয়াই এর মান কত? 3। আর এখানে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করবা। রাইট হ্যান্ড সাইডে কি 3x মাইনাস 5 না? তাহলে এই 3x মাইনাস 5 এ তুমি x এর ভ্যালু কত? 4 দেওয়া, 4 বসাও। 3 4 12, 12 মাইনাস 5 কত? 12 মাইনাস 5 হলে গিয়ে 7। তার মানে y এর ভ্যালু 3 হইলে x এর ভ্যালু হবে, মানে সরি দেখো বাম পক্ষে পাইছি কি 3, আর ডান পক্ষে পাইছি কত? 7। তাহলে 3 আর 7 কি সমান বলো? 3 আর 7 তো সমান না। তার মানে এই যে 4,3 এই বিন্দুটা এই সরলরেখার উপরে অবস্থিত হবে না। আমরা কিন্তু এভাবেও বের করতে পারি। আচ্ছা বুঝটা, তুমি একটু এখন বলো তো, এই যে আমি এতক্ষণ পড়লাম, মানে এই যে জিনিসটা করাইলাম আর কি, সরলরেখার সমীকরণ, ভিন্ন ভিন্ন সমীকরণে কিরকম চিত্র হবে, তারপরে কোনটা দেখতে কেমন, এগুলা কি সব তুমি বুঝতে পারছো? আচ্ছা, একদম প্রাইমারি যে এক্সাম্পলটা আমার ছিল, আমি কিছু সমীকরণ করছিলাম, মনে আছে? একদম কিছু সমীকরণ ছিল। এই যে দেখো একদম প্রথম পৃষ্ঠা আমাদের আজকের, এই যে সমীকরণটা, ওয়াই সমান সমান 5 মাইনাস এক্স আর 2x ইকুয়ালস টু 5y প্লাস 3, এই দুইটা সমীকরণ আমরা যখন সমাধান করছি তখন কিন্তু এক্স ওয়াইয়ের ভ্যালু আসছে কত? 4,1। এটা দ্বারা বুঝায় কি? এইটা দ্বারা বুঝাই 4,1 এই বিন্দুটা, এটা তো একটা বিন্দু তাই না? বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুটা এই সমীকরণকেও সিদ্ধ করবে, আবার এই বিন্দুটা 2 নম্বর সমীকরণকেও সিদ্ধ করবে। এই জন্যই তো এই বিন্দুটা দেখো এই সমীকরণেও আছে, আবার অন্য সরলরেখারেও কিন্তু আছে। বুঝতে পারছো? তার মানে এই বিন্দুটা কি উভয় সরলরেখার কমন পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্ট। ক্লিয়ার? বলো। আজকে যা যা করাইলাম এগুলো আসলে আমার করানোর কথা ছিল না, আমি ভাবছি এগুলো আমি করাবো না, স্কিপ করে যাব। বাট পরে ভাবলাম এগুলো বেসিক জিনিস, এগুলো আসলে স্কিপ করলে এই চ্যাপ্টারটা কখনো তোমরা পারবা না ভালোভাবে। এই জন্য এগুলো সব বিস্তারিত আমি আলাপ আলোচনা করছি। এখন পর্যন্ত যা যা বুঝেছি, কোনো সমস্যা আছে? আশা করি নাই। তাহলে তুমি যদি এই যে আমাদের উদাহরণ 20-এর দিকে তাকাও, আচ্ছা উদাহরণ 20 তুমি এখনো পারবা না, এটা পারার জন্য আরেকটা জিনিস আছে, আমাদের বইতে প্রতিপাদনটা দেওয়া। সাপোজ x1 y1 একটা বিন্দু, ঠিক আছে, এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হইলো x1 y1। আর আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম হইলো গিয়ে বি বিন্দু, এই বি বিন্দুর স্থানাঙ্ক হইলো x2, y2। মানে এখানে x1 y1 x2 y2 এগুলো তো আমি জাস্ট মানে দিছি, এগুলোর মান দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায়। এ ও বি এই দুইটা বিন্দু, বিন্দুদ্বয় দিয়ে, এই দুইটি বিন্দুদ্বয় দিয়ে গমনকারী, মানে এই বিন্দুদ্বয় দিয়ে অতিক্রমকারী আর কি, বা গমনকারী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কত হবে বলতে পারো?
সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখন এই সমীকরণের কিন্তু প্রতিপাদন আছে, প্রতিপাদনটা আমি আজকে আসলে আর দেখাইতে চাইতেছি না, লাগলে আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? আজকে আমি আর এই প্রতিপাদনের মধ্যে যাইতে চাইতেছি না। তাহলে তোমার সিম্পলি আমি কিছু অঙ্কের উদাহরণ দেখাই। ধরো আমি তোমার বললাম 2,5 একটা বিন্দু, আরেকটা বিন্দু হলো গিয়া 7,-2 এই দুইটা বিন্দু। হ্যাঁ, এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রমকারী সরলরেখার ঢাল কত? এটা কিন্তু আমি গত ক্লাসে শিখেছি, তাই না? সরলরেখার ঢাল কত হবে বলো? y2 মাইনাস y1। ধরো 5 থেকে বিয়োগ করতেছি, তাহলে কত হবে? 7। আবার x2 মাইনাস x1, 2 মাইনাস 7 মানে -5। ঠিক আছে, এইটা হবে এই সরলরেখার ঢাল। আবার আমি যদি ঢাল না চাইয়া আমি যদি চাইতাম যে এই দুইটা বিন্দু আমি দিয়ে দিলাম, এখন এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রমকারী যে সরলরেখাটা হবে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তখন আমি এই সূত্রের মাধ্যমে করতাম। ঠিক আছে, দেখো প্রথমে লিখবা এক্স মাইনাস, দেখ তারপর এক্স ওয়ান মনে করো এই যে 2, ঠিক আছে, এক্স মাইনাস এক্স ওয়ান, এই এক্স এর জায়গায় আবার করো ভ্যালু বসাই না, এটা কিন্তু এক্সই থাকবে। আবার নিচে কি এক্স1 না, তো এক্স1 এর ভ্যালু কত? 2। এক্স1 মাইনাস এক্স2 এর ভ্যালু কত? 7। এক্স1 মাইনাস এক্স2 সমান চিহ্ন, তারপর এই যে ওয়াই, এই ওয়াইটা কিন্তু ওয়াইই থাকবে, এই এক্সটা কিন্তু এক্সই থাকবে, এদের জায়গায় কোনো মান বসাতে যাইও না। ওয়াই মাইনাস ওয়াই1 এর ভ্যালু কত? ওয়াই1। যেহেতু তুমি এই 2 কে এক্স1 বলছো, তাহলে এই 5 হবে তোমার ওয়াই1, তাহলে এই যে ওয়াই মাইনাস ওয়াই1, নিচে আবার কি ওয়াই1 মাইনাস ওয়াই2, ওয়াই2 এর ভ্যালু কত? 2 না, ওয়াই2 এর ভ্যালু কিন্তু -2, তারপরে -2। আচ্ছা, এই যে বুঝছো, এই লাইনটা আমি লিখছি, আচ্ছা মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, তার মানে 7। বুঝছো, এই যে পাইলাম না, এটাও কিন্তু সমীকরণ, বাট তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবা না, স্যারে কষ্ট পাবে। কি করবা? আমরা সুন্দর মতো সাজাবো, যখন কিছু করার থাকে না তখন আমরা কি করি? আর গুণ করি। তাহলে 7x মাইনাস 7 দুগুণে 14 প্লাস মাইনাসে মাইনাস ইকুয়ালস টু -5y মাইনাস মাইনাসে প্লাস 5 5 25। দেখো -5y এই পাশে আসলে +5y হয়ে যাবে, 5y প্লাস 7x, এই +25 এই পাশে আসলে কি হবে? -25, তার মানে -39 ইকুয়ালস টু 0। তোমরা এইভাবেও রাখতে পারো অ্যান্সারটা। এটা হলো সেই সরলরেখার সমীকরণ, যেই সরলরেখার উপরে এই দুইটা মানে এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রমকারী এই হলো সেই সরলরেখা। তোমরা ডেজমস গ্রাফে এগুলো বসাই বসাই দেখবা, ঠিক আছে? আমি কিন্তু শিখাই দিছি টেকনিকটা, লাগলে আগামী ক্লাস আরেকটু দেখাবো। বাট সব থেকে ভালো হয় কি জানো? সব থেকে ভালো হয় তুমি যদি এই সরল, যেহেতু একটা সরলরেখা তাই না, এই সরলরেখাকে তুমি যদি আদর্শ রূপে প্রকাশ করো। আদর্শ রূপটা কি? ওই যে y সমান সমান mx প্লাস c, ওইভাবে প্রকাশ করলে স্যাররা একটু খুশি হয়। সেটা কিভাবে করতে পারো? এই যে 5y, y সমান সমান, বাকি সব কিছু অন্য পাশে নেবে, তাহলে এই যে +7x হয়ে যাবে -7x, -39 হয়ে যাবে +39। তাহলে এখনো কিন্তু হয় নাই, এটা কিন্তু 5y, বাট আমার লাগবে শুধু y। তার মানে আমি কি 5 দিয়ে ভাগ করছি না, উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করবা, তাহলে এটা থাকবে -7/5x প্লাস 39কেও 5 দিয়া ভাগ করতে হবে। তাহলে এই যে আমার m এর ভ্যালু, আর এই হইলো আমার c এর ভ্যালু। বুঝছো, m এর ভ্যালু কিন্তু -7/5, শুধু 7/5 না। তাহলে যেহেতু m এর ভ্যালু নেগেটিভ আর c এর ভ্যালু পজিটিভ, তার মানে বলতো এই সরলরেখাটা দেখতে কিরকম হবে? m এর ভ্যালু নেগেটিভ আর c এর ভ্যালু পজিটিভ, তার মানে এটা কিন্তু এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এরকম কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, কারণ এখানে c এর মানটাও নেগেটিভ, m এর মানটাও নেগেটিভ। আশা করি এইখানে তোমাদের আর কোনো কনফিউশন নাই, আছে বলো? আশা করি এইখানে তোমাদের আর কোনো কনফিউশন নাই। আচ্ছা, অনেক তো থিওরি আমরা পড়লাম, এই পুরো 1 ঘন্টা আমরা যেটা পড়লাম না, এটাই আমরা উদাহরণ, কাজ, অনুশীলনীতে ব্যবহার করব। দেখো উদাহরণ 20-এ কি বলছে? উদাহরণ 20-এ বলা আছে যে আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া, এই বিন্দু দ্বারা সংযোগকারী রেখার সমীকরণ জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে করব বলো? আমার কিন্তু সরলরেখাটার, দেখো সংযোগকারী সরলরেখার সমীকরণ চাইছে, ঢাল কিন্তু চায় নাই। যদি ঢাল চাইতো তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারতাম। কত হইতো দেখো, 7 - 4 ডিভাইডেড বাই 6 - 3, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 3 মানে কি? মানে হলো গিয়ে 1। ঢালের মান কত?
ঢালের মান 1, জানো ঢালের মান যদি 1 হয় তার মানে কি, ঢালের মান কত হয়েছে 1, তাহলে বলো তো ট্যান থিটা মানে থিটা কত হইলে 1 হয়, মানে ট্যান কত ডিগ্রির মান 1। আমি একটু ত্রিকোণমিতিতে চলে গেলাম, থিটা সমান সমান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান হবে 1। বুঝতে পারছো? তাহলে সরলরেখাটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করবে। আচ্ছা যাই হোক, বাট আমার এখানে চাইছে কি, চাইছে সমীকরণ, তাও আমি ঢালটা আর কি বের করে দেখাইছি, ঢালও বের করছি, এক্স অক্ষের সাথে কত কোণ করে সেটাও বের করছি। আচ্ছা বলো তো এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ করে তাহলে ওয়াই অক্ষের সাথে কত কোণ করবে, ওয়াই অক্ষের সাথেও কিন্তু 45 ডিগ্রি কোণই করবে, বিকজ 90 মাইনাস 45 ইকুয়ালস টু 45 ওয়ান্স এগেইন। আচ্ছা এখন আমরা মেইন অঙ্কে আসি, মানে আমাদের যেটা করতে বলছে আমরা এখন সেইটা করব, সমীকরণ নির্ণয় করব। বলছি না, যদি তোমার এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয় তখন তুমি কিভাবে করবা, কিভাবে ওই বিন্দু দ্বারা সংযোগকারী রেখার সমীকরণ বের করবা, সিম্পল, এক্স মাইনাস এক্স ওয়ান 3, তারপরে এক্স ওয়ান মাইনাস এক্স টু এই যে 6, ঠিক আছে, তারপরে ওয়াই মাইনাস এই যে ওয়াই ওয়ান 4, তারপরে এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। কোনো প্রবলেম বলো? এখন তো আমরা পারবোই, এই সূত্র যে পারে সে পারবে। দেখো এক্স মাইনাস 3, 3 থেকে 6 বিয়োগ করলে -3, আবার এইখানেও 4 থেকে 7 বিয়োগ করলে কিন্তু -3, ওয়াই মাইনাস 4। এখন দেখো যেহেতু এখানেও -3 এখানেও -3, আমরা কি করব জানো, আমরা উভয় পক্ষকে -3 দ্বারা গুণ করব, তাহলে -3 দ্বারা গুণ করলে কি হবে, কাটাকাটি হয়ে যাবে, তাহলে বাকি থাকবে শুধুমাত্র এক্স মাইনাস 3 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 4। এরপরে আমরা কিন্তু পক্ষান্তর করে দিতে পারি, সাপোজ এই এক্স মাইনাস 3 আমরা ওই পাশে নিয়ে যাইতেছি, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, অনেকে এবার বুঝবে না, আমরা এক্স মাইনাস 3 এটা যদি এই পাশে আসে তাহলে ওয়াই হবে মাইনাস ওয়াই, আর -4 হয়ে যাবে +4, আর এই পাশে কিছু থাকবে না মানে 0। তারপরে ক্যালকুলেশন জাস্ট এক্স মাইনাস ওয়াই -3 +4 করলে কত হয় +1 ইকুয়ালস টু 0। আবার তোমরা যদি আদর্শ রূপে নিতে চাও তাহলে কি, দেখো মাইনাস ওয়াইটা এই পাশে থাকুক, ইকুয়ালস টু এটা কি হবে -x -1। কোনো প্রবলেম? আবার এটাকে আরেকটু সুন্দর করতে চাইলে দেখো আমরা -1 দ্বারা গুণ করব, -1 দ্বারা গুণ করা মানে হলো গিয়া সাইন চেঞ্জ করা, তাই -y হয়ে যাবে y, -x হবে +x, -1 হবে +1। তো এই হইলো সেই নির্দিষ্ট মানে এই যে সরল রেখার সমীকরণ। এই যে দেখো এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারি এই যে x এর সাথে কত আছে গুণাকারে মনে করো 1, তাই না, তার মানে আমার m এর মান কত, m এর মান কিন্তু 1, আর c এর মান কত, c এর মান +1। আমরা কিন্তু এইখান থেকে m এর মানটা বের করছিলাম, m এর মান কত হয়েছিল 1, অর্থাৎ এটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর কোন বিন্দু দিয়ে যাবে, এর আনুমানিক চিত্র কেমন জানো, ধরো এই হলো কি x অক্ষ y অক্ষ, এখানে m এর মান আসছে 1 আর c এর মানও আসছে, মানে দুইটাই প্লাস, আর m এর মান 1 মানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন 45 ডিগ্রি যেহেতু কোণ উৎপন্ন করবে তাহলে এরকম হবে চিত্রটা, তাই না, অথবা এরকমও কিন্তু হইতে পারে, অথবা এরকমও হইতে পারে, পারে কিনা বলো, তিনটেই পারে, বাট কোনটা হবে সেটা বোঝার জন্য এই যে +1 দেওয়া, মানে আমার সি এর মান কত হবে +1, ধরি এই যে বিন্দুটা না এইটা মনে করো +1 বিন্দু, আর এটা হলো কি +2, তাহলে +1 যেহেতু তাহলে আমার চিত্রটা কিন্তু হবে এরকম, তাই না বলো, এরকম হবে চিত্রটা। আশা করি তুমি বুঝতে পারছো ইচ অ্যান্ড এভরিথিং। উদাহরণ 21টায় দেখো কি আছে, আমার একটা নির্দিষ্ট সরলরেখার ঢাল বলা, কি বলা, একটা নির্দিষ্ট সরলরেখার ঢাল, এই হলুদ তো বোঝাই যায় না লালই লাগবে, আমার নির্দিষ্ট একটা সরলরেখার ঢাল বইলা দিছে, আর কি বলছে ওই রেখাটা, ওই সরল রেখাটা বিন্দুগামী, কোন বিন্দুগামী, -2 -3 বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দুর ভিতর দিয়ে অতিক্রম করবে। এখন রেখাটার কি চাইছে, রেখাটার সমীকরণ জানতে চাওয়া হয়েছে, তাহলে এই সময় আমরা কিভাবে করব, কোন সূত্রের মাধ্যমে করব, y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - x1। এর প্রমাণটা আমি আগামী ক্লাসে হয়তো বা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, আজকে আমি দেখাইলাম না, কারণ আজকে অনেক বেশি থিওরি আমি অলরেডি দিয়ে ফেলাইছি। এই y এর জায়গায় কিন্তু তোমরা মান বসাবে না, x এর জায়গাও তোমরা মান বসাবে না, এই যে বিন্দুটা -2 -3 এটা অ্যাকচুয়ালি x1, y1, তোমরা এই জায়গায় মানগুলো বসাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে y1 এর ভ্যালু কত, এখানে -3, তাই তো, তাহলে y মাইনাস এখানে কিন্তু -3 বসাবো, অনেকে করে কি জাস্ট y -3 লেখা দেয়, তারা বোঝেই না যে এখানে y1 এর ভ্যালুই -3, তাহলে y - y1 ইকুয়ালস টু m ইন্টু
এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস, আর এক্স ওয়ানের জায়গায় বসাবে এক্স ওয়ানের ভ্যালু অর্থাৎ -2। আচ্ছা, একসাথে আমরা মাইনাস মাইনাসে প্লাস হয় 2 লিখে দেবে, ঠিক আছে। আবার এইখানেও মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়, তাহলে y+3 একসাথে লিখে দিলাম আর কি। আচ্ছা, এরপরে কি, ও ভালো কথা, এম এর ভ্যালুটা তো বসানো হয় না। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু তারা বইলা দিছে 3, তাহলে আমরা 3 বসাইলাম। আচ্ছা, এখন জাস্ট এটাকে সিম্পলিফাই করব। 3x প্লাস 3 দুগুণে 6, তারপরে y সমান সমান, আমরা একসাথে ওই যে আদর্শ রূপে নিতে চাইতেছি, y সমান সমান mx, এই যে দেখো mx, এই +3টা সমান চিহ্নের ওই পাশে গেলে -3 হয়ে যাবে, আর 6 থেকে 3 বিয়োগ করলে হয় +3, তাহলে +3। দেখছো, তাহলে এখানে m এর ভ্যালু কত? 3, আর c এর ভ্যালু কত? +3। বুঝতে পারছো? এই সরল রেখাটা কিরকম হবে বলো তো? এই সরলরেখাটা যেহেতু m এর মান 3, তাহলে আমরা হিসাব করে tan থিটা, থিটার মান বের করব, যে থিটার মান কত হইলে 3 হবে, সম্ভবত 71.56 ডিগ্রি, অনেকবারই তো করছি। তাহলে এটা চিত্রটা কিন্তু অনেকটা এই যে দেখো এই টাইপের হবে, এই যে মনে করো এক্স অক্ষের সাথে 71.something ডিগ্রি উৎপন্ন করবে। আচ্ছা, এই চিত্রটা তো এরকমও হইতে পারে বা এরকমও হইতে পারে, বাট এক্স্যাক্টলি কোন রকমের হবে আমি কিভাবে বুঝবো? এই যে দেওয়া আছে সি এর মান কত? +3, তাহলে আমি ধরি যে মনে করো এটা হলো কি +1, এটা +2, আর এইটা হলো কি +3, তার মানে আমার এই সরলরেখার চিত্র কোনটা হবে বলো? এই সরলরেখার কিন্তু চিত্র হবে এইটা, কারণ এখানে এম এর মানও 3 আর সি এর মানও কিন্তু +3। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি অনেক কিছুই শেখার চেষ্টা করছি। আগামী দিন আমরা এই যে দুইটা সূত্র আমি লিখে ফেলাইছি ডিরেক্ট, এইটা আর আগের পৃষ্ঠায় এই যে এই জিনিসটা, বুঝোই তো কোনটা, x মাইনাস এক্স ওয়ান, ওই সূত্রটা, এই দুটো সূত্রের প্রতিপাদন দেখাবো। এবং তারপরে আমাদের উদাহরণে বাকি যে ম্যাথগুলো আছে, উদাহরণ 22, উদাহরণ 23, 24, 25, অনুশীলনী, এগুলো আমরা শুরু করব, ঠিক আছে। এগুলো আজকে করার চেষ্টা করছিলাম, বাট আসলে হয় নাই, কারণ থিওরিতে অনেক বেশি সময় দেওয়া পড়ছে। তাহলে তোমরা সবাই নিজেরা ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।